এটি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত একটি প্রাক্তন রাজপ্রাসাদ। এটি 1995 সালে প্রতিষ্ঠিত জোসেন রাজবংশের প্রথম রাজপ্রাসাদ ছিল এবং এখন এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই প্রাসাদটি সিউলে অবস্থিত প্রথম নিদর্শনগুলোর মধ্যে একটি। 1418 থেকে 1450 সাল পর্যন্ত সেজন দ্য গ্রেট রাজত্বকালে এটি সমৃদ্ধি লাভ করে। রাজপ্রাসাদটি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। দক্ষিণ কোরিয়ার সরকারি ছুটির দিনগুলোতে এই স্থানে পর্যটকদের প্রচুর সমাগম লক্ষ্য করা যায়। প্রাসাদটির দৃষ্টিনন্দন কারুকার্য যেন প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে। সম্ভবত এখানে বসেই রাজসভা পরিচালনা করা হতো। ভাবতেও অবাক লাগে, প্রায় 500 বছর পুরাতন এই রাজপ্রাসাদটি এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। কোরিয়ার রাজার বাড়ি, সেজন মহারাজা বলে। এটা হলো পুরা রাজার বাড়ির পাশে ছোট ছোট বাড়ি, ওই সাইডে বড় বাড়ি যেটা রাজদরবার ভিতরে, আর এগুলো হচ্ছে ছোট ছোট বাড়ি। এগুলা রাজার রানীদের ছোট ছোট ঘর, মন্ত্রীদের ঘর। এই যেগুলা পুরো এলাকা জুড়েই এরকম ছোট ছোট অসংখ্য ঘর দেখতে পেলাম, যেগুলো মন্ত্রী রানীদের থাকার জায়গা ছিল হয়তো। তো প্রত্যেকটা বাড়ি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল। যতই দেখছিলাম ততই মন ভরে যাচ্ছিল। এই হলো রাজপ্রাসাদ। এরই মধ্যে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। মনে হলো সম্ভবত কেউ প্রাসাদের নির্দিষ্ট এরিয়ার ভিতরে চলে গিয়েছিল, কারো শরীরের অংশ হয়তো, এই জন্য সিকিউরিটি অ্যালার্মটা বেজে উঠেছে। হচ্ছে রাজপ্রাসাদ। এইটা এইখানে মন্ত্রীদের মিয়া রাজা মিটিং করত। এই যে রাজসভা, এটা রাজার সিংহাসন। এই সিংহাসনটা জুম করে দেখাই। এই সিংহাসন, সিংহাসন। হ্যাঁ, তো এরপর দেখতে পেলাম যে কিছু পর্যটক তারা পুরাতন ঐতিহ্যবাহী রাজা রানীদের পোশাক পরিধান করে ছবি তুলছেন, ভিডিও করছেন। তো এগুলো আসলে এখানে মিউজিয়ামে পোশাকগুলো ভাড়া পাওয়া যায়। তো এগুলো পরিধান করে অনেকেই তাদের শখ পূরণ করে থাকেন, পুরাতন ঐতিহ্য। তো এই ছিল আজকের আমার ভিডিও ব্লগ। তো কেমন হলো, কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।